মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলা কে? আল্লাহ পাকের নবী বলছেন ওই হলো সবচাইতে ভালো মহিলা যে তার স্বামী ওকে দেখলেই যাতে খুশি হয়ে যায়। স্বামী দেখতে গেলে খুশি হয়ে যায়। এবার বলবেন যে স্বামী দেখলে কেমন করে খুশি হয়ে যাবে ভাই? ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, পিছনের লোক আসতে পারে না, বসতেও পাই না, আপনারা বসে যান, না হলে ওদিক দিয়ে আরো সাইডে জায়গা আছে, আপনারা চলে আসেন। মহিলা প্যান্ডালে গেটে ভিড় লেগে আছে। মা বোন আপনারা একটু আগা দিকে জায়গা আছে, আপনারা আগা দিকে চেপে বসেন। কেন বুঝেন না কথা গো? কেউ দাঁড়িয়ে আছে আর আপনারা আগে বাড়তেই চান না। তো নবীজি বলছেন সব থেকে ভালো মহিলা হলো ওই যে তার স্বামী দেখলে খুশি হয়ে যায় যাতে। তো কেমন করে খুশি হবে ভাই? স্বামী দেখলেই যাতে খুশি হয়ে যায়। একটা চ্যাংড়া বিয়ে করে 3 মাস বাড়তে ছিল, তারপরে গেছে দিল্লি। এবার দিল্লি থেকে আসছে, তো আসার সময়তে भैया ये तो मोबाइल का जमाना बा ना, फोने पे सब कुछ हो खाता। হ্যাঁ, ফোনে ফোনে বলে দিয়েছে আমি বাড়ি আসছি, খবর পেলেছে বাড়িতে। এবার বাড়ি ঢুকেছে 10টার সময়তে, তো ওর স্ত্রীর আইগিনেতে বসে বসে মাছ ছিলছে, মাছ কাটছে। আর যেমনি ডেড়িতে ঢুকেছে ওর একটা ছোট ভাই দেখছে, দে ভাই এলো, ও দড়িয়ে আগা দিকে। ওর একটা বোন ছিল, কইছে দাদা এলো, ও আগা দিকে। ওর মাও উঠে যে কইছে আলি রে বেটা, আগিয়ে গেছে। ওর আব্বাও আগিয়ে গেছে, কিন্তু বউটার আগিয়ে যেতে কি পারবে ভাই? পারে না। কিন্তু বউটা সবচাইতে বেশি ভালো কে বাসে ভাই? ভালোবাসে। এই জন্য তো মা বাবার সমস্ত বাড়ির সুখ ছেড়ে দিয়ে এর কাছে এসছে। এর তো 3 মাস থেকে আরো দেখার জন্য সব থেকে বেশি ছটফট করে আছে। কেন? মার তো আর অন্য ছেলে আছে, বাবার তো অন্য ছেলে আছে, বোনের তো অন্য ভাই আছে, কিন্তু ইয়ার কি আর অন্য স্বামী আছে? নাই, ওইটাই একটাই, কইছে খাইয়ে না খেয়ে একটাই। হ্যাঁ, তো ওইটাই তো একটাই। তো ওর আরো আরমান কত বেশি হতে পারে? ওর তো ভিতরটা খালি ছটফট করছে, উঠে যদি চলে যেত। এটা ভালো না খারাপ কথা? উঠে যাওয়াটা দরকার ছিল। কেন? স্বামীর স্বাগতমে, স্বামীকে ভালোবাসি, স্বামীর স্বাগতমে উঠে স্বামীকে আজ্ঞা নেওয়া দরকার ছিল। কিন্তু যদি উঠে যায় হারকে সমাজে, তো কি বলবে ভাই? উল্টা নাম করবে না কি, ধার বহু এত ভালো গে, বেটা এসে আঁকা করে দৌড়িয়ে যে সালাম দিলে আর ঝোলাটা ধরে নিয়ে আজ্ঞা নিয়ে এসে বসতে দিয়ে তখন ফের তখন যে কাজে লাগলো। হ্যাঁ, বলবে না, উল্টে কি কইবে, আপনি কি কহবি, তোর ভাসুর গেছে, আমি গেছি, ছাইলে পিলে আছে, তাও একবারে দৌড়িয়ে চলে গেছে। হ্যাঁ, উল্টা বদনাম হবে। হ্যাঁ, সমাজ এখনো হতে পারেনি, সুধার হতে পারেনি, অজ্ঞ সমাজ এখনো বুঝতে পারেনি যে সেটা দরকার কি ছিল। আমার বন্ধুরা, বাড়ি আসার পরে ছেলেটা বসে আছে আহমুকের মতন। হ্যাঁ, আর ওর স্ত্রীও ঘুম লইয়া বহু, তো ঘুমটা টাইনা আছে। তো এবার মাছ ছিলছে, তো ছোঁড়া খালি মুখখান দেখবে ছটপট করছে, তো কাশি আসে না, তাও খালি করছে এইভাবে মুখখান বাড়িয়েছে থুক ফেলার লেগে। আর তাহলে ও তাকাইবে, ও তো বুঝছে যে আমাকে ইশারা করছে। ইয়ে দিকে হাত করে যেন একটু মুড়িটা আইগালছে, ও তখন একটু ইয়া তল দিয়া কাপড়ের তল দিয়ে এরকম করে আর করে এরকম করে তাকিয়ে উঠে একবারে মুচকি মেরে একটু হাসে দিয়ে চোখটা এনি করে মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো খুশি হবে না? হবে না? হবে, হবে। তো এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। যদি ভিতরে দুঃখের পাহাড় ভাঙে, তাকে চেপে রাখো, আগে স্বামীকে খুশি করে দাও। আল্লাহ পাকের নবী বলছেন আল্লাতি তাসুররুহু ইযা নাযারা, जब उसे देखे तो खुश उसके सवार वो खुश हो जाए, वो तोती हुई इज़ा अमारा, और जब वो हुक्म दे तो उसको कर बैठे, वला तुखालिफु फी नफ्सिहा व मालिहा। আর जब तार नफ्स থেকে এবং अपने नफ्स और माल उसके माल से वो जो है स्वामी के खिलाफ ना करे বা পুরুষের খেলাফ যেটা পছন্দ করে না সেটা যাতে না করে। এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। দুটা হলো। 3 নম্বর আপনার স্ত্রীর স্বামীকে খুশি করাটা হলো, স্বামীর কথা মানাটা হলো কার? স্ত্রীর উপরে স্বামীর দ্বিতীয় হক। 3 নম্বর হক আল্লাহ পাকের নবী বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন একজন মহিলার উপরে তার স্বামীর 3 নম্বর হক হলো কি, যে স্বামীর বিনা অনুমতিতে মহিলা নাফল রোজা রাখতে পারে না। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয় আন তাসুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মওজুদ আছে, ইল্লা বিইজনি। নবী বলছেন যদি ইজাজত দেয় তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই, আর যদি ইজাজত না দেয় রোজা পর্যন্ত রাখতে পারে না। কোন রোজা? নফল। ফরজ নয়, ফরজ ফের কয়ে তো মানা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুম, ওটা ফরজে আইন। আমার বন্ধুরা,
4 নম্বর হক, খুব ছোট করে শুনে যান। 4 নম্বর হক আপনার স্ত্রীর উপরে আল্লাহ পাকের নবী বলছেন, লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা ইলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ পাকের নবী বললেন, কোন মহিলার জন্য এটা হালাল নয় তার স্বামীর মাল থেকে তার স্বামীর বর্তমানে সে খরচ করবে। গুঠা মারছে, বুটটা এদিকে শুকাইতে দিয়েছে বলতে ছাতে, আর দিয়ে কইছে যে যখন বোধ করতে এসে কইছে 3 বোরা থুয়ে দিও, লক করে বেচবেন লেগে, লক করে 10 কিলো চাইল বিক্রি করে নিলে। এ মা বোন ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলছে, লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি যাওজিহা, স্বামীর মাল থেকে যাবা বাড়ি থেকে কোনো জিনিস খরচ না করে ইল্লা বিইذনি, যদি ইজাজত দেয় তাহলে করবে। যেমন এই কথা বলা, এক সাহাবী চট করে বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাম, যদি কাউকে খাবার দেয়। নবীজি বলছেন, যা কাফজালো আমওয়ালিনা, খাবারটা তো আমাদের উত্তম মাল। তাহলে বোঝা গেল ফকির মিসকিনকে ছাড়া, গরিব এরকম অসহায় আছে যার পেটে ভাত নাই, এরকম লোককে ছাড়া অপচয় ভাবে নষ্ট করে খাবার একে পেঠাওয়াকে দেওয়া, কোনো খালে বাড়িতে পুরুষ না খালাতো ভাইয়ের লেগে দেশি মুরগা করা, হ্যাঁ আপনার চলবে না স্বামীর এজাজত ছাড়া। 5 নম্বর, খুব ছোট শুনেন, 5 নম্বরে আপনার মা বোন আপনার উপর আপনার স্বামীর হক হলো কি? নবীজি বলছেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। আল্লাহ পাকের নবী বলছেন, পুরুষের স্ত্রীর উপরে 5 নম্বর হক হলো কি? তার স্বামী না থাকাকালীন তার বাড়িতে অন্য পুরুষ লোককে ঢুকতে দিবে না, তার বিছানায় উঠতে দিবে না। আমার মা বোনেরা, 6 নম্বর হক আপনার উপরে আপনার স্বামীর, যে কোনো হালাতে আপনি না শুকরি করবেন না স্বামীর। না শুকরি করাটা আপনার স্বামীর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ কত বড় হক নবী বলছেন, নবী বলেন, লা ইয়াসলুহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন, কোন মানুষের জন্য সাজদা করা বৈধ নাই। যদি বৈধ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নবী মহিলাদেরকে বলতাম যেন স্বামীর আগাদিকে সাজদা করে। এত বড় স্বামীর হক, আর আজ একটু যদি কিছু না পাই, ওরে আল্লাহ রে আল্লাহ, জীবনে এর কাছে এসে সুখ পাইনি। হ্যাঁ, না শুকরি করাটা বড় কথা, এর গেলে কোনো বড় কথা নয়, কিন্তু কোরআন হাদিসের অনুযায়ী আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি 1 মিনিটে। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন আপনারা? চিনেন জি? নবী আমার ইব্রাহিম ছিলেন নমরুদ যাকে আগুনে ফেলে আগুন হইল ফুল বাগান, বেঁচে গেল নবীর প্রাণ। আমার নবী বেঁচে গেলেন, প্রসম জ্বলল না, কত যতনে বানায়া ছোয় আল্লাহ আমার নবীকে। ওই নবী ইব্রাহিমের একজন ছেলে ছিলেন যাকে কুরবানি দিয়েছিলেন। 2টো ছেলের মধ্যে একটা কুরবানির জন্য যাকে নিয়ে গেছিলেন তার নাম হলো কি? ইসমাইল। ওই ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই। বিয়ের পরে বৌমাকে পরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল বাড়িতে আসলেন। এবার বাড়িতে আসছে, বৌমাকে দেখতে এসছে, কে? শ্বশুর, কিন্তু চিনে না। বাড়ি আসার পরে বলছে, ইসমাইল বাড়িতে আছে? বলছে না। কোথায় গেছে? না তো শিকারে গেছে। কেমন আছো? ভালো নাই খুব। কিরকম দিন যাচ্ছে? না তো খুব কষ্টতে দিন যাচ্ছে, মানে না শুকরি করে দিলে। পয়সা কিছুক্ষণ বসলেন ওখানে, তারপরে উঠে চলে ইচ্ছা বলছেন যে আমি গেলাম। ইসমাইল বাড়িতে আসলে আমার বলিও সালাম দিয়েছে, চিনহার দিলেন না। বলছে যে বলে দিয়ে এরকম লোক এসছিল আর আপনাকে সালাম দিয়েছে, আর বলেছে যে যে বাড়ি আসতে গেলে বলে দিও যে ঘরের চোখাটা যাতে বদলিয়ে দেয়। আল্লাহু আকবার। যখন ইসমাইল বাড়িতে আসলেন, গল্প হলো, বলছে যে চোখাট বদলাতে বলেছে, বলছে তোমাকে তালাক দিলাম। তোমার ব্যবহারে আমার আব্বা খুশি হননি। না শুকরি করাটা কত বড়। আজ বর্তমানে যদি দেখা যায় 50% মহিলা ভাত পাওয়ার যোগ্য নয় এই হিসাবে। কেন? এর মধ্যে না শুকরি আর না শুকরি ভরা আছে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, এই 6খানা কাজ আপনি যদি স্বামীর খেদমত করেন, স্বামীর কথা মতো চলেন, স্বামীর কথার বাইরে না চলেন, স্বামীর মালের দেখাশোনা করেন, স্বামীর অবর্তমান মানে আপনি কাউকে বাড়িতে না ঢুকতে দেন। আচ্ছা, এরকম মহিলাকে কেউ মারবে কি?
মারবে? মারবে না। এরকম মহিলাকে ভালোবাসবে না বাসবে না? এই মহিলার উপরে কেউ রাগ করতে পারে? পারে না। তাহলে এটি কাজ ও করে না, যার কারণে এরকম হচ্ছে। এবার আপনার উপরে আপনার স্ত্রীর হক হলো 4টে, 5 মিনিটে শুনেন 4টা হক কি কি। 1 নাম্বার, আপনার উপরে আপনার স্ত্রীর হক হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা, তার মোহরটা দিয়ে দাও। 1 নম্বরে মোহরানাটা দিতে হবে। এখনো 45 বছর হয়ে গেছে, কইছে হাজি বেটার কাছে বিয়ে দিছ, তো সব হাকি বহুরাকে মোহর দিলে, তাহার মোহরটা কবে দিবে? আচ্ছা দিব রে, দিব, তোকে দিয়ে দিব, আজ দিব কাল দিব করতে করতে আর একদিন শুরু করেছে, মানে ওপর তো হাঁপ উঠতে লেগেছে। 3 দিন হয়েছে আর মরে না। তখন সব দেখতে এসে এসে কইছে হ্যাঁ গে তোর মাপ সাপ সব লেওয়া ছিল, আর ঝগড়াঝাটি তো কোনো ছিল না, রাগঝাল ছিল না। কইছে আচ্ছা মোহর তোহর, যে মোহরটা দিব দিব কইতে কইতে তানি হ্যাঁ গেল, দেয়নি। তো কি করবি মোহরটার? তো আর তো বলতেও পারবে না, তো কি করবি? মাফ করে দে নাহি। হ্যাঁ তো যেটা কইবে সেটা করব, কি করব? মাফ না করব তার কি করব? দেখেন পস্তারিয়ে না মাফ করলে কি করব? এটা মাফ হবে? কহেন এখন না মাফ করব তো কি ওর 14 দিন ওর লেগে রাত জাগবো, ওর পায়খানা টানবো? একে মাফ করে কোন রকম বিদায় দে যাতে দম যাই। আর হ্যাঁ কইছে হাওয়া দিয়ে দে বহু, হাওয়া দিয়ে দে। হ্যাঁ এই হাওয়া কেন করে বুঝবে? পা খালি এসে বাতাস করতে শুরু করেছে। কইছে আগে তুই বাতাস কেন করছিস? কইছে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দে। কইছে আরে পাগল, হাওয়া মানে মাপ দিয়ে দে তোর স্বামীকে, ওই লেগে বিঝন দম যাই না। তো 1 নাম্বার হক হলো কি, যে তার হক মোহর টাকা আদায় করে দিতে হবে। আপনি বা মোহর যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি তওবা করেন, মোহরের টাকা ফেলেন। কিছু গালাফের যুবক আছে জানেন, ওর বাপের কাছ থেকে ও মোহর লেছে 1,40,000 টাকা, ছোড়া মোহর লেছে 1,40,000 টাকা, আর ই দিয়েছে 8,000 টাকা। 1,40,000 গিলে নিয়ে এবার 8,000 টাকার খালি বারবার তলাশ নিচ্ছে। কইছে টাকাটি করলি কি রে? আবে যেমনটা করলে তোর বাপের কি? ওর জমি বিক্রি করে টাকা ও খাই, ফেলে দেখ, পুড়িয়ে দেখ, দান করে দেখ, ওর ইচ্ছা। তুই কেন আর মোহরের টাকার তলাশ লিবি, আর গরু লিবি, আর কি লিবি? একটা গরু লিয়ে না লিয়ে তুই কেন মাসরা দিবি? হ্যাঁ যদি মহিলা খুশি হইয়া বলে যে হাজি 5,000 টাকা মোহরের, তো এই 5,000 টাকা তো আমার 1 মাসও চলবে না, তারপরে তো ঘুরে তোমার পাঁচ তলেই পড়ে থাকতে হবে সারা জীবন। তো তুমি খাওয়াইবে পিন্ধাইবে, তো আমি 5,000 টাকা করবো কি? লিয়ে যেখানে ভালো হয় তুমি লাগিয়ে দাও। হ্যাঁ তোমাকে ছাড়া কি আমি চলতে পারবো? তুমি লাগিয়ে দাও। খুশি হয়ে যদি দিয়ে দেয়, আল্লাহ বলছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, খুশি হয়ে খায় লাও, কোনো গুনাহ নাই। তো 1 নাম্বার হক হলো, লম্বা করার ইচ্ছে ছিল কিন্তু অত মানে সাজাইতে যাব না, আপনাকে বলে দিচ্ছি। 2 নাম্বারে আপনার উপরে আপনার স্ত্রীর হক। আপনাকে কি বলেছিলাম? গাড়ি আনার পরে হোটেলে একটা বড় মোবাইল পড়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন খেতে যায় অস্তে আল্লাহর মোবাইলটা আপনি স্টেজে জমা করে দেন। হোটেলে একটা বড় মোবাইল পড়ে গেছে, নেকি করতে এসে গুনাহ করিয়েন না। কয়টা টাকা জীবনে কি স্বাদ পেবেন আর আল্লাহর কাছে ধরা খাবেন। তো ভাই গাড়ি আনার পরে যদি গাড়িতে তেল না দেওয়া যায়, মোবিল না দেওয়া যায়, গাড়ি চলবে? চলবে না। তো এটা গাড়ির হক ড্রাইভারের উপরে, যে আগে তেল মোবিল ভর তো পিছে চালা নাকি। তো স্ত্রীর দ্বিতীয় হক হলো স্বামীর উপরে তার ভরণ পোষণ, তাকে খাওয়া, নান নাপকা তাকে দিতে হবে, তার খাওয়াইতে। আজ স্ত্রী বাচ্চা বউ বাচ্চার উপরে আমরা খরচ করি, অনেক মানুষ তো বলি তোরাকে খাইয়ে পাবো কি বে? না, শুনেন হাদিস শোনাচ্ছি, একটাই হাদিস শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযাম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহ রাসূল বলছেন যে একটা লোকের কাছে 4টা টাকা আছে। কয় টাকা? 4 টাকা। 1 টাকা দিয়ে আল্লাহর রাস্তায় দান করলে, 1 টাকাতে দাস মুক্ত করলো, মানে গোলাম আজাদ করলো। 1 টাকা দিয়ে ফকিরকে মিসকিনকে দিল, তো কয় টাকা শেষ হলো? 3 টাকা নাকি? 3 টাকা শেষ। 1 টাকা কাকে দিল? আল্লাহর রাস্তায় দান করে দিল। 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, 1 টাকা ফকির মিসকিনকে দিল, আর 1 টাকা নিজের পরিবারের ওপরে খরচ করলো, তার খাওয়াতে পিন্ধাতে, তার লেখাপড়াতে খরচ করলো। নবীজি বলছেন আযাম আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। সব চাইতে 4 টাকার মধ্যে সব চাইতে বেশি নেকি পাবে ওই টাকাটাতে, যে টাকাটা নিজের পরিবারের ওপরে সে খরচ করেছে। সুবহানাল্লাহ। নিজের পরিবারের উপরে যে টাকাটা খরচ করেছেন। কেন? নবীজি বলছেন
এজা আনফাকার রাজল এজা আনফাকার রাজল নাফাকাতান ওয়া হুয়া ইয়াহতাসিবুহু। কোন মানুষ যখন নেকি মনে করে নিজের পরিবারের উপরে খরচ করে, বউ বাচ্চার উপরে খরচ করে, আল্লাহ পাকের নবী বলছেন কানাত লাহু সাদাকা, তার জন্য সাদকা করা হয়, সাদকা করার নেকি পাবে। সুবহানাল্লাহ। দুটা হয়ে গেল। তিন, তাহলে 2 নম্বর হক আপনার উপর আপনার স্ত্রী যে তার খাওয়া পিন্দার ভালো দেখভাল করতে হবে। 3 নম্বরে আল্লাহ পাকের নবী আল্লাহ তাআলা বলছেন যে মহিলার 3 নম্বর হকটা কি? আল্লাহ কোরআনে বলছেন যে বোদোবাস, মানে একে উর্দুতে বলে, আমি তত বাংলা জানি না, হ্যাঁ, মানে ওর সাথে যে চলবেন, সংসারটা নিভাইবেন, তো গাড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে, মানে গাড়ির হেফাজত করতে হবে কিনা, ওকে নরম করে চালাতে হবে, গিয়ার লাগবে একটা সাইটের কমে চালাতে হবে। আপনি 80-এর স্পিডে যদি চালান, হ্যাঁ, আপনি যদি ওকে চাপ দেন, বোঝা ডুবে 1 কুইন্টাল দিয়ে দেন 3 কুইন্টাল, তো এটা আপনি জুলুম করলেন ওর উপরে। তো আপনার স্ত্রীর সাথে আপনি যে সংসার নিভাবেন, আপনার স্ত্রীর সাথে আপনাকে নরম ভদ্র ভালো ব্যবহার করে চলাইতে হবে। কিরকম ভাবে? যদি গাড়ির কন্ডিশনও খারাপ থাকে আর ড্রাইভার ভালো হয় তো চালিয়ে নিবে না নিবে না? গাড়ির যদি কন্ডিশন একটু খারাপ থাকে আর ড্রাইভার ভালো হয় তো চালিয়ে নিবে। তো গাড়ি স্ত্রী লোক হলে একটু কন্ডিশনের খারাপ সব দিনই কেন আল্লাহর তরফ থেকে, হলো টেढ़ा হাড্ডির না, এর কন্ডিশন একটু খারাপ থাকবে, তাহলে ড্রাইভার আপনি ভালো হওয়া দরকার। কিরকম করে চালাবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুসুজাহুন্না ফায়জুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার স্ত্রীর কন্ডিশন যদি খারাপ হয়ে যায়, একটু যদি বদমাশ হয়ে যায়, তোমার সাথে ভালো করে চলে না, তোমাকে তোমার সাথে ঝামেলা করছে, আল্লাহ বলছেন ওকে ভালোভাবে বুঝাও তাকে তুমি নানান প্রকারে, না বুঝিলে বিছানাতে দাও জুদা করে। একবার ওকে বুঝালেন, আরে হাঁকে ছাড়া তুই কি চলতে পারবি না? তোকে ছাড়া হাত চলবে? তো কেন এগুলো করছিস? তোর যদি এগুলো করিস তো ছেলে পেলে কি শিখবে? হ্যাঁ, এগুলো করিস না। ভালো করে বুঝালেন কিন্তু বুঝলো না, তারপরও টেঁড়া হয়ে আছে। ওকে কি করেন? বিছান থেকে আলাদা করে দেন। আপনি পালঙ্গে শীতাচ্ছেন, ওর নিচে কোনাতে ছালা পেড়ে শীতা আছে। এবার যখন ছুঁচা আসবে সে লাখের করে ঠুস করে দিবে না, মানে বাপরে বাপরে কথা। আর মনে করে যে না, ই ভুল করবো না, যে পাঞ্জরখানে উঠে বসে যায় যদি পারগোড়ার দিকে, ঝাল দিয়ে নার কি হলো পারলি না সুদগা, এটা কইতে যায় না। ওকে উল্টে কহেন আয় রে আয় পাঞ্জরে আয়, মনে করিস না যে আমি ওপরে আছি তো খুব আরামে নিন পড়ছি। আরে আমারও ময়া আছে তোর উপরে রে, হ্যাঁ, আমি ওপরে শীতাচ্ছি তো হামু টুকুর টুকুর করে তাকাচ্ছি তোর দিকে, হ্যাঁ, ভালোবাসা বুকে টেনে নেন, সব ভুলে যাবে। আর আপনি যদি একটু ওকে খেলেন পারলি রে যা রাখতে দেখাচ্ছে, যদি করে দিলেন তো ফের ভেঙে গেল। হ্যাঁ, তো ওকে ভালোভাবে বুঝাইলেন। তারপরও যদি না শুনে, এত টেढ़ी যে কথাই শুনে না, তো কি বলছেন আল্লাহ? ওকে মারো। কিরকম মারবে? মাথায় দাও, এক মগর দিয়ে ছিতরিয়ে দাও, শেষ করে দাও, না থাকবে না ঝামেলা করবে, না থাকবে না ঝামেলা করবে। এরকম মায়ের লয়। কিরকম মায়ের? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, 1 নম্বরে নবীজি বলছেন লা তাজরি বিল ওয়াজহা, চেহারাতে মারিও না। গালের উপরে পাম করে চড় মেরে দেয় মেলাই মানুষ। আল্লাহ রাসূল বলছেন লা তাজরি বিল ওয়াজহা, চেহারাতে মারিও না। ওয়ালা তুকাব্বে, তাকে গাল দিও না। গাল দেয় না বাপ টাইনা 14 গোষ্ঠী টাইনা গাল দেয়, কত নানা রকমের গাল দেয়। নবীজি বলছেন খবরদার, তার মা বাপ টাইনা তাকে গাল মন্দ করো না। 1 নম্বরে চেহারাই মারিও না, লা তাজরি বিল ওয়াজহা, চেহারাতে মারিও না। ওয়ালা তুকাব্বে, তাকে গাল মন্দ করিও না। ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত, আর তাকে তুমি বাড়ি থেকে তাড়াইও না। যদি তালাকও দিতে হয় না চলে, বাড়ি থেকেই দিতে হবে। কিন্তু অনেক পুরুষকে দেখবেন লাত মেরে মেরে রোডে ফেলে দিয়ে চলে আসে, একবারে সবারই সামনে বের করে দেয়, উদাম পাদাম করে মাহিরে মারে। আল্লাহ রে আল্লাহ, আর জীবনে খালি 33 বার তালাক দিয়েছে। হ্যাঁ, চলে যাচ্ছি, বাস আর একটাই পয়েন্ট বাকি আছে। হ্যাঁ, আরে বাপ, 25 বার করে তালাক দিবে খালি। নাউজুবিল্লাহ। তালাকে কোনো মজা আছে না রাগ আছে? চলবে না। दिन रात बीबी से करेला झगड़ा, दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, लागत कर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे। ओ मुसलमान, তুমি নির্লজ্জ মতো কেমন করে তোমার বাড়ির তোমার স্ত্রীকে মানুষের আগাদিকে মেরে মেরে বের করে দাও আর গাল দাও, তাকে গাল মন্দ করো, তাকে তালাক দিয়ে দাও। আল্লাহ পাকের নবী
নবী বলছেন সব চাইতে ভালো পুরুষকে, সব যেরকম ভালো মহিলা বলেছিলেন, নবী বলছেন সব চাইতে ভালো মদলোক কারা, সব থেকে ভালো লোক পুরুষ লোককে। আল্লাহ পাকের নবী বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। সব চাইতে ভালো পুরুষ ওই যার ব্যবহার ভালো। আর ব্যবহার কার ভালো? ওর সার্টিফিকেট ওর স্ত্রী দিতে পারবে। কেন? ওর স্ত্রী আসল ভাবে জানে যে তার স্বামী কিরকম। যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো, তাহলে জানতে হবে ভালো। আমার বন্ধুরা, আমার মা কালারা, আপনাদেরকে বলতে আছি, তাহলে ভাইজান আপনার উপরে 3 নম্বর হক আপনার স্ত্রীর, যে আপনি তাকে কি করবেন? ওয়াসরুহুন্না বিল মারুফে ফাইন কারিতুমুহুন্না ফালা তাকরাহু শাইআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, তোমার স্ত্রীর মধ্যে যদি তুমি কোনো একটা বদগুণ দেখো, তুমি তাকে গালি করিও না, খারাপ মনে করো না। কেন? একটা যদি খারাপ থাকে, তার মধ্যে 5টা ভালো গুণ আছে। 5টা ভালো গুণ আছে। তাহলে বুঝে গেলেন 3 নাম্বার আপনার উপরে আপনার স্ত্রীর হক হলো কি? তাকে ভালোভাবে নরম করে নিয়ে চলতে হবে। 4 নম্বর স্ত্রীর আর একটা হক আছে, সেটা হলো হাক্কে খোলা। খোলা তালাক। যদি এত বদমাস পুরুষ, মহিলাটা মাদ্রাসার পড়া মেয়েটা, 5 ওয়াক্ত নামাজি, আর মদখোর নেশাখোর, একবারে সব সময় মাতাল হয়ে থাকছে, নামাজ রোজা ধার ধারে না, কিছু করে না, এইরকম চ্যাংড়ার সাথে যদি বিয়ে হয়ে যায়, আর মেয়েটা বলে যে আমি থাকবো না তোর সাথে, আমাকে তালাক খোলা নেব, তো তাহলে নিতে পারে। কিন্তু যদি বিনা কারণে ফের চাহে তালাক, হ্যাঁ, স্বামীর কোনো দোষ নাই, সবই ভালো, কিন্তু খালি গরিব, হ্যাঁ, আর ওর চাস্তো ভাইটা একটু দেখতে ওর থেকে চিকন বেশি, ওর মোটর সাইকেলে বসে বসে এদিকে ওর হয়ে গেছে ইন্টু পিন্টু, কইছে আমি তোর ভাত খাবো না। তাইলে বিনা কারণে যদি কেউ তালাক চাহে, নবীজি বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোন মহিলা যদি বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়, কোনো কারণ নাই, দুঃখ নাই, জ্বালা নাই, কষ্ট নাই, তো যদি ও কারণে তালাক চাই নিজের মনের মতো, আল্লাহ পাকের নবী বলছেন ফাহারামুন আলাইহা রায়হাতুল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই মহিলা জান্নাতের সেন্ট পর্যন্ত এইরকম নারীর জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। এই 10খানা কথা আজ আপনাকে দিলাম। আপনি যদি ঠিক স্ত্রী 1 নম্বরে মোহর দিয়ে দিয়েছেন, কেন? মোহর না পাইলে পুরুষের শক্তি থাকে না। কেন? যে ও কি ধার করে খেয়ে আছে, দেখি জমির বিলি মিটাই নি, এখানে জমির উপর রেস্টেরি কবজাই হয়নি, এলেগে ওর দাঁত নাই, এলেগে ভাই ওকে দাঁড়িয়ে পাবে। মোহর যদি দিয়ে দেয়, কিছু বলতে পারবে না। কেন? যখন বলবে তুমি এই তুই জানিস না তো কিনে এনেছি 10,000 টাকা, হ্যাঁ, একটা। 2 নম্বরে তার ভরণ পোষণ ভালো দিচ্ছেন, কোনো শেকায়ত মোকা দেন না, মানে ওকে কষ্টতে থাননি, কষ্টতে থাকলে ঝামেলা করবে। আর এত দিয়ে নি যে বান্দর আদরে বান্দর হিজবে, হ্যাঁ। তো যদি এটারও দেখাশোনা সহি মতন কোরআন হাদিস মোতাবেক করেন। 3 নম্বরে কি বললাম? যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে চলেন। 4 নম্বরে কি বললাম? যে ওটা পরের কথা, যদি না চলে তাহলে তো আপনার এই 3টা কাজ যদি আপনি করে যান, আর স্ত্রীর 6টা কাজ যদি উ করে যায়, তাহলে নিজ নিজ দায়িত্ব যদি সব 2 পার্টি পালন করে, গাড়ি আর ড্রাইভার, তাহলে এই গাড়ি চলতে কোনোদিন অসুবিধা হবে না। এই সংসারে কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন ঝগড়া হবে না। আমার মা বোনেরা, আপনি আপনার 6টা কাজ করবেন, আর বাপজিরা আমার আপনার 4টা কাজ করবেন। এই আজকের বক্তব্য এটুকু খুব শর্ট টাইমে আপনাকে দিলাম। তবে একটা কথা, আমার এই কথা কটি যে পেলাম ভাই, কোথায় পেলাম? কোরআন হাদিসে না? হাদিসটি যে আপনাকে শোনালাম, কোথায় পেলাম? কোরআন হাদিসে। তবে এই কোরআন হাদিস কি কোনটা পাই? এই মাদ্রাসাতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়। মাদ্রাসাতে পড়েছি, তাহলে এই কথাটি পেয়েছি, আজ আপনাকে দিলাম। বলবেন বড় মাদ্রাসাতে বড় হাদিসে আছে। বাবা, ছোট যতক্ষণ কায়দা আম্মা পারা না পড়া হয়েছে, বড় মাদ্রাসালা দাখিলা লিবে না। এই জন্য আসল মাদ্রাসা হলো ছোট মাদ্রাসা, কায়দা। কারণ আপনি বিনা কায়দা আম্মা পারা কোরআন পড়াতে সালফিয়ে পাঠিয়ে দেখেন তো, যে দাখিলা লিবে, সালফি হবে, নাদবি হবে, ফাইজি হবে, মিফতাহি হবে, কেউ দাখিলা লিবে? কেউ লিবে না। আসল আপনাকে কায়দা, আরে এটাই তো হলো এখানটা এমন জায়গা যেখানে দিন চিনার কায়দা এখানেই পাওয়া যায়, কোরআন পড়ার কায়দা এখানেই পাওয়া যায়, হাদিস পড়ার কায়দা এখানেই পাওয়া যায়, মা বাপকে কেমন করে চলতে হবে কায়দা এখানেই পাওয়া যায়। এই মাদ্রাসা হলো এই জন্য আর আসল কায়দা। কোরআন পড়তে গেলে আপনাকে জাবার জের পেশ তাসদীদ জজম যা আছে আপনারা পড়েন কিনা? তো কিসে আছে? কায়দাতে আছে। এখানেই তো যে আছে নুন মুসাদ্দাদ, এখানেই তো জজম তাসদীদ সব পড়া হয়। তো এটাই তো হলো কায়দা। আসল মাদ্রাসা হলো ছোট মাদ্রাসা। এই মাদ্রাসা যদি সমাজে না থাকে, আপনার এই সমাজ উন্নয়নের দিকে যাবে না, এই সমাজ উন্নতি করতে পারবে না। এই শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড। আজ আপনাকে বলে যাই, আজ সামান্য আপনি খবর দেখতে আছেন, আজ খবরে দেখতে আছেন যে আজ ফিলিস্তিনের মুসলমানের উপরে যে নির্যাতন হতে আছে, ওই যে লোকগালা, কতটি লোক ওরা, এত বড়টা দেশ মাত্র,
তারপরে এত বড়টা দেশে আজ ফিলিস্তিনকে কাঁপিয়ে দিলে কেনে, তার কাছে শিক্ষা আছে, এমন এমন বৈজ্ঞানিক সেখানে ভরা আছে যাদের কাছে আজ মাল হাতিয়ার সব কিছু আছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আজ আমরা মুসলমান শিক্ষার দিকে সব চাইতে পিছে। আমরা মাংস কিনতে আগে, মাছ কিনতে আগে, আমরা ভালো জিনিস খেতে আগে, কিন্তু আজ শিক্ষার দিকে আজ মুসলমান সব থেকে পিছে। মুসলমান আপনাকে বলে যাই, শিক্ষার দিকে আগান, একসান মাছ কম খান, একসান মাংস কম খেয়ে ওই 200 টাকা দিয়ে মাংস না নিয়ে ওই 200 টাকা বেটার প্রাইভেটে লাগান, আপনার ছেলে একদিন কামিয়াব হবে। আমার বন্ধুরা,